HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইমেজ নিয়ে, অর্থাৎ কোনো একটা ছবি বা পিকচার আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখাতে পারি সেটা আজকে আমরা দেখব। কোনো একটা পিকচার বা ইমেজ আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখাতে চাই তাহলে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, অর্থাৎ IMG ট্যাগ। আমরা যদি আমাদের এই বডি ট্যাগের ভিতরে IMG লিখি এবং এন্টার প্রেস করি তাহলে আমাদের দেখতে পারবো যে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের জন্য একটা এলিমেন্ট ক্রিয়েট করে দেবে। এবং এখানে বলে রাখা ভালো যে ইমেজ ট্যাগটা কিন্তু একটা এমটি ট্যাগ, অর্থাৎ এর কোনো ক্লোজিং ট্যাগ নেই বা ইন ট্যাগ নেই, সে নিজেই নিজের ক্লোজিং ট্যাগ। তো এখানে যে দুইটা এলিমেন্ট আমাদের অবশ্যই দিতে হবে, অর্থাৎ যে দুইটা অ্যাট্রিবিউট আমাদের অবশ্যই বলে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেজটার সোর্স, অর্থাৎ সে কোন লিঙ্ক থেকে আমাদের ইমেজটা নিবে অথবা কোন ফাইল থেকে সেই ইমেজটা নিবে, এবং বলে দিতে হবে ALT, অর্থাৎ অল্টার, যেই যদি আমাদের ইমেজটা লোড না হতে পারে তাহলে কোন টেক্সটটা সে শো করবে অথবা আমাদের ইমেজটা আসলে কি সম্পর্কিত সেটা আমাদের বলে দিতে হবে। তো প্রথমে আমরা দেখব যে আমরা এই সোর্সটা কিভাবে দিতে পারি। তো আমাদের ফোল্ডারে থাকা কোনো একটা ফাইল যদি আমরা শো করতে চাই, সেজন্য আমি অলরেডি একটা myimage.jpg এই নামে একটা ইমেজ আমি এখানে কপি করে পেস্ট করেছি। তো আমরা এখন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম দিব আমরা IMG। তো আমাদের নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল, কিন্তু আমরা এটা ভুল জায়গায় ক্রিয়েট করেছি, সো আমরা এটা ডিলিট করে ফেলবো। আমরা চাচ্ছি যেন আমাদের এই ইনক্লুড ফোল্ডারটা না, যেন আমাদের এই মেইন ওয়েব ফোল্ডারের ভিতরে আমাদের নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়। এজন্য আমরা এটা সিলেক্ট করব এবং নিউ ফোল্ডারে ক্লিক করব, তারপর আমরা নাম দিব IMG। এতে করে আমাদের দুইটা ফোল্ডার ক্রিয়েট হইলো, একটা হচ্ছে IMG ফোল্ডার আর একটা হচ্ছে আমাদের ইনক্লুড ফোল্ডার। তো আমরা IMG ফোল্ডার বা ইমেজ ফোল্ডারের ভিতরে এটাকে ড্র্যাগ করে ছেড়ে দেব, তাহলে আমাদের IMG ফোল্ডারটার ভিতরে myimage.jpg ফাইলটা চলে গেছে। এখন আমরা এই myimage.jpg ফোল্ডার ফাইলটাকে কানেক্ট করার জন্য চেষ্টা করব। তো এই জন্য সোর্সে আমরা বলে দিব যে IMG ফোল্ডার, তারপরে স্ল্যাশ, তারপর হচ্ছে myimage.jpg। তো ভিজুয়াল স্টুডিও কোড আমাদের খুবই হেল্পফুল, কারণ সে হচ্ছে আমাদের সাজেস্ট করতেছে প্রত্যেকটা নাম দিয়ে। এবং আমরা এটা বলে দেব যে কি রিলেটেড, অর্থাৎ কোন টেক্সটটা সে শো করবে যদি ইমেজটা না পায় অথবা লোড না হতে পারে। আমরা বলে দেব র্যান্ডম ইমেজ, অর্থাৎ একটা সাধারণ ইমেজ আর কি। আমরা যদি Ctrl+S প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে খুবই বড় একটা ইমেজ, যেহেতু যার কারণে আমরা পুরো স্ক্রিনটা জুড়ে এটা চলে এসেছে। তো আমরা এখন ইনলাইন CSS এর সাহায্য নেব, অর্থাৎ আমরা চেষ্টা করব এখানে তাকে একটু স্টাইলিং করতে। এই জন্য আমরা স্টাইল ট্যাগটা ইউজ করব, অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা উইথ বলে দেব যে তার উইথ কত হবে। আমরা তার উইথ বলে দিচ্ছি 1000 পিক্সেল, এবং আমরা তার হাইটটাও বলে দেব, অর্থাৎ সে কতটুকু লম্বা হবে সেটাও আমরা দিয়ে দিলাম 1000 পিক্সেল। এখন যদি আমরা Ctrl+S প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে আমরা দেখব যে আমাদের ইমেজটা কিছুটা ছোট হয়েছে, এবং এখানে যদিও দেখতে একটু বাজে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রেজুলেশন, অর্থাৎ আমাদের যে ইমেজটা ছিল সেটার হয়তো মেইন রেজুলেশন ছিল একটা, কিন্তু আমরা তার রেশিওটা ঠিক রাখি নাই। অর্থাৎ যদি তার উইডথ বড় থাকে তাহলে অবশ্যই আমাদেরকে উইডথটা বড় রাখতে হবে, আর যদি হাইটটা বড় থাকে তাহলে আমাদের হাইট কমালেও তার হাইটটা আমাদের বড় রাখতে হবে। যেমন আমরা এখানে উইডথটা দিয়ে দিতে পারি 1080 এবং আমরা হাইট বলে দিতে পারি 750। এখন যদি সেভ করি এবং রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা আগের চেয়ে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে, কারণ তার অ্যাকচুয়াল রেশিওটার সাথে আমরা মিল রেখে তার রিসাইজ করেছি। তো এইভাবে আমরা চাইলেই সহজে একটা অফলাইন থেকে কোনো একটা ইমেজ আমরা শো করতে পারি, অর্থাৎ আমাদের ফোল্ডারে থাকা কোনো ইমেজ আমরা শো করতে পারি। এখন আমরা যদি চাই যে কোনো একটা লিঙ্ক থেকে আমরা ইমেজ কিভাবে শেয়ার করব, সেম ভাবে আমরা যদি গুগল থেকে কোনো একটা ইমেজ শো করতে চাই, অর্থাৎ ধরি আমরা এই ইমেজটা শো করতে চাই অথবা এই ইমেজটা, তাহলে আমরা কি করব, সিম্পল রাইট ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস, এই কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করব এবং সেই কপি করা ইমেজ অ্যাড্রেসটা আমাদের এই সোর্সের মধ্যে পেস্ট করে দেব। সোর্সের মধ্যে পেস্ট করে আমরা যদি Ctrl+S প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে সেই লিঙ্ক থেকে সেই ইমেজটা এখানে শো করতেছে। তো এইভাবে আমরা ইমেজ ট্যাগের সাহায্যে, অর্থাৎ IMG ট্যাগের সাহায্যে আমাদের ওয়েবসাইটে সুন্দর সুন্দর ইমেজ শো করতে পারি এবং স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে তার হাইট এবং উইডথ আমরা বলে দিতে পারি। থ্যাংক ইউ।